হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো অলিভিয়াকে নিয়ে। মেয়েদের ফুটবলে বিশ্ব রেকর্ড। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার অলিভিয়া স্মিথ কত কোটি টাকা দাম পেলেন মিডফিল্ডার, সেটাই জানাবো। 2019 সালের 15 বছর বয়সে কানাডার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল অলিভিয়া স্মিথের। পেশাদার ফুটবল খেলতে শুরু করেন 2023 সালে। 2 বছরের মধ্যে তিনি হলেন বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও। মেয়েদের ফুটবলে বিশ্ব রেকর্ড গড়ল। টাকার অঙ্কের নজির গড়লেন অলিভিয়া স্মিথ। কানাডার 20 বছরের এই মিডফিল্ডারকে আর্সেনাল নিয়েছেন 10 লক্ষ পাউন্ড খরচ করে, ভারতীয় মুদ্রায় 11,55,00,000 টাকারও বেশি। মহিলা ফুটবলারের এই দল বদলে এর আগে কেউ এত টাকা পাননি। এই প্রথম কোনো মহিলা ফুটবলারের সঙ্গে 1 মিলিয়ন পাউন্ডের চুক্তি করল কোনো ক্লাব। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে লাইক করতেও ভুলো না। 2023 সালে পেশাদার ফুটবল শুরু করেন স্মিথ। গত মরশুমে যোগ দেন লিভারপুলে। ইপিএলের দলটার হয়ে 25 ম্যাচে 9 গোল করেছেন। লিভারপুলের মহিলা দলের সর্বোচ্চ গোলদাতাও হন। ইংল্যান্ড মহিলাদের লিগের সেরা ফুটবলারদের পুরস্কারও পান। এরপর থেকেই ক্লাবগুলো তার কাছে চাহিদা বৃদ্ধি পেতে শুরু করে। স্মিথকে দলে পেতে ঝাঁপায় চেলসি ও অলিম্পিক লিওন মতো ক্লাব, কিন্তু স্মিথকে ছাড়তে রাজি হননি লিভারপুল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত আর্সেনালের দর অপেক্ষা করতে পারেননি তারা। স্মিথ গতবার জয়ী আর্সেনালে যোগ দিয়েছিলেন। লিভারপুলে আসার আগে স্মিথ খেলতেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিতে। 2023-24 মরশুমে 28 ম্যাচে 16 গোল করেছেন। স্পোর্টিং সিপির হয়ে 2019 সালের 15 বছর বয়সে কানাডার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার। এই প্রথম মহিলাদের সবথেকে দাম পেয়েছেন তিনি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।